হাই, আমরা এখন যাচ্ছি মুরগির মাংসের দোকানে। আর মার তো সকালবেলা রান্না হয়ে গেছে, মা সকাল দুপুর মিলে একবারই রান্না করে, আবার রাতে রান্না করে। তবে আজকে সকালে যা রান্না করছে, আমি বললাম যা রান্না করছো দুপুরবেলা ওটা দিয়ে তো খাবো, ঠিক আছে, তার সাথে আমাকে একটু চিকেন কষা করে দাও। আর এখন বেলাও হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে, এখন যদি মুরগির মাংস কিনতে না যাই তাহলে দোকান বন্ধ করে দেবে। মা বললো ঠিক আছে চল চল তাড়াতাড়ি চল। এখন সবাই ডাল নিরামিষ সবজি, এমনকি যদি খাসির মাংস রান্না হয় এরা চিকেনটা এত পছন্দ করে, চিকেনকে এত মিস করে। বিশেষ করে আমার মেয়ে শুধু না, বড়রাও যাদের হাই প্রেশার টেশার থাকে তারা তো ওই খাসির মাংসটা খেতে অতটা কমফোর্টেবল না, একটু বেশি খেতে পারে না। আমার মেয়েও মাঝে মাঝে বলবে চিকেন এনে রান্না করে দাও, পাশেই দোকান আছে। আমিও বলি চল যাই যেমন আজকে নিরামিষ রান্না করছি, মাছও আছে, অল্প মাছও করেছি ওর জন্য। তো বলছে যে না এসব দিয়ে খাবো না মা, এসব দিয়ে খাবো না, যে অতটাও বলে না, বলে না আমি খাই, চিকেন হলে ভালো হতো। আমাকে চল, মানে ওসবের সাথে চিকেন খেতেও ভালো লাগে। হ্যাঁ, অল্প চিকেন এনে কষা কষা করে দেই, তাড়াতাড়ি চল, অনেক বেলাই হয়ে গেছে। যখনই আমি মুরগির মাংস নেই গোটা নেই, বাড়িতে নিয়ে কেটে পিস করে আমি নিজেই করি। তো আজকে ভাইকে বললাম না তুমি করে দাও, বেলা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি গিয়ে চিকেনটা কষা করে দেবো, অনেক বেলা হয়ে গেছে। তো ভাইটা কেটে দিল। মাংস নিয়ে এলাম, কলপার থেকে ধুয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ধুয়ে নিচ্ছি। কিছু বেটে নেব, কিছু কেটে নেব। আজকে এখানে রান্না করব, ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, ঘরে গিয়ে আর রান্না করবো না। উনুনটাও এখানে নিয়ে এসেছি, আর সমস্ত কিছু রেডি করে নিয়ে এলাম। মাংসও ধুয়ে নিয়ে এসেছি, মশলাও সবগুলো রেডি করে নিয়ে এসেছি। পেঁয়াজ কুচি, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, ফোড়নেরটাও নিচ্ছি, আর বাটা মশলাও নিয়ে এলাম। এবার উনুন জ্বালিয়ে রান্না শুরু করবো। সব মশলা দিয়ে মাংসটা একদম মেখে চোখে রান্না বসাবো। টক দই, হলুদ, লঙ্কা, ধনে করে দিলাম, বাটা মশলা, নুন আর সাথে সর্ষের তেল নিয়ে ভালোভাবে মাংসটা মাখবো। পেঁয়াজ, রসুন, আদা আর জিরেটাও মিশিয়ে বেটে নিয়েছি, কিছু পাকা লঙ্কাও দিয়েছি। এখন দেবো স্বাদ মতো নুন আর হাতে সর্ষের তেল নিয়ে একদম ভালোভাবে মেখে নিচ্ছি। উনুন জ্বলে গেছে, এবার কড়াইটা বসাবো। সব মশলা, তেল, নুন দিয়ে তো মাংসটা মেখে নিয়েছি, উনুন জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিলাম। এবার শুধু ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, তাই কাজ শেষ, আর কোনো কাজ নাই। মাংস রান্না করতে বেশি সহজ, নিরামিষে তাও কাজ থাকে বেশি, কিন্তু মাংস রান্নাতে অতটা কাজ নাই, শুধু একটু আয়োজন করতে। কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা, পেঁয়াজ কুচিও নিয়েছি, এগুলো দিয়ে দিব। ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা পুড়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম কড়া করে না ভেজে লাল লাল করে ভেজে নিলাম। এবার মাখানো মাংসটা দেব। আগে মাংসটা ভাজা করে নেই, তারপরে এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিব। আগে তো আমাদের বাড়িতে মাংসটা খুব কমই রান্না হতো, আমার ঠাকুমার আমলে তো মুরগির মাংস হতোই না, সেটা তো আরও কম। সেই মাস দুয়েক পর খাসির মাংস, আর যেদিন খাসির মাংস বাড়িতে রান্না হতো সেদিন উৎসব শুরু হয়ে যেত। ভাই বোনেরা আশা করে বসে থাকতাম কখন কষানো হবে, একটু দিবে, তারপর তো রান্না হলে আবার খাওয়া। সেই খাসির মাংসের পাতলা ঝোল বেশিরভাগই। আর ব্রয়লার মুরগির মাংস নামার পরে এখন বাড়িতে কোনো কিছু রান্না না থাকলেই একটু মাংস নিয়ে এসে কষা করে দেই, যেমন আগে করতো আলুর রসা। বাড়িতে আমাদের বাড়িতে যদি কোনো কিছু রান্না না থাকতো তবে ছোট ছোট আলু, দেশি আলুদের রসা করতো। আর এখন যদি আমাদের কিছু না থাকে মুরগির মাংস এনে রান্না করে দেয়। আর এই মুরগির মাংসটা এতটা সহজ রান্না, মনে হয় অন্য আর কোনো কিছুই এত সহজে রান্না করা যায় না। মশলার সাথে মাংসটা ভাজা করে নিলাম। এবার একটা গোটা টমেটো দেবো, দানি নেই, এখান থেকে কেটে নিয়ে আসছি, এখানে বসিয়ে দিলাম, গলে যাবে। টমেটোটা অল্প গলে গেছে, উপরের চামড়াটা তুলে দিচ্ছি, তাই আর যে বাজবে না। এই যে উপরের চামড়াটা তুলে দিচ্ছি, টমেটোটা একদম মোলায়েম হয়ে যাবে। এভাবে টমেটো দিয়ে দিলে, আর টমেটোটা একটু গলে গেলে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে তুলে যায়। হাত দিয়ে তো আর সবাই তোলা উচিত না, সবাই পারবে না। টমেটো একদম গলে গেছে, এই যে আমি টুকরা করে দিচ্ছি, তাই একেবারে গলে তরকারির সাথে মিশে যাবে। মাংস তো ভালোভাবে কষিয়ে নিলাম, আরো একটু সেদ্ধ হওয়ার জন্য মশলা ধোয়া জল গামলাতে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। জল দিয়ে
জাল করে নিলাম, আর জাল দিতে হবে না, উনুনে যতটুকু আঁচ আছে অতটুকুই হয়ে যাবে। এবার গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। একেবারে জাল হয়ে কষা কষা হয়ে গেছে। এখন কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো, হাত দিয়ে একটু ডলে দিয়ে দিব। চিকেন কষা হয়ে গেছে, গামলাটাও ধুয়ে নিয়ে এলাম, এবার ঢেলে দেবো। রান্না তো হয়ে গেল, মেয়েকে বেড়ে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। ভাত ওইখানেই নিয়ে এলাম। ভালো হয়েছে? সেই হয়েছে সেই। খাও। আমি তো আর অন্য কোনো তরকারি নেবই না, শুধু এটা দিয়ে খাবো। ওই তো চিকেন হলে এই অবস্থা। মাংসটা গলছে না খুব ভালো? খুব ভালো বলছো, এটা খেয়ে রাখো। আমি খাবো নি পরে। হয়েছে।